অল্প তেলে জলের ব্যবহার করে সুস্বাদু চচ্চড়ি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চচ্চড়ি করব বিভিন্ন সবজি দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মাসকলাই ডালের বড়ি নিয়েছি। সবজিগুলি হলো বেগুন, শিম, মূলো, গাজর, আলু, শীতের আলু, তারপর শালগম, উলকপি, ডাঁটা, বিভিন্ন ধরনের সবজি, শিম নিয়েছি। কড়াইটা গরম করেছি, তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াইটা। বড়ি ভাজা করছি, মাসকলাই ডালের বড়ি। এগুলি অল্প তেলেই ভাজা করব। এগুলি কিন্তু বেশি তেলে ভাজা করা যায়, কিন্তু আমি অল্প তেল দিয়েই ভাজা করব এবং সুন্দরই ভাজা হবে, ভালোই লাগবে। এইভাবে ভাজা করে নিলাম, তুলে নেব এখান থেকে। রংটা পাল্টিয়েছে, দেখো, অল্প তেলে সুন্দরই ভাজা হয়েছে। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে, তেলটা মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হবে। এরপর কালো জিরে ফোড়ন দিলাম। সবজি সেদ্ধ হওয়ার জন্য চিনি দিলাম হাফ চামচ, চা চামচে হাফ চামচ। এখন সবজিগুলি দিয়ে দিলাম চিনিটা লাল হওয়ার আগেই, এতে সবজিগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর জন্য তেলের মধ্যে চিনি দিয়েছি। পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, পরিমাণ অনুযায়ী হলুদ দিচ্ছি। নুন হলুদটা মিশিয়ে দেব। এখন আস্তে আস্তে সবজিটা চচ্চড়ি রূপে রূপান্তরিত হবে। এই ফ্লেমে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। জল দেব 1 কাপ সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য। তেল অল্প দিয়েছি, এর জন্য জলটা দিতেই হবে। অল্প তেল ব্যবহার করলে একটু জলের ব্যবহার করতে হয়। ঢাকা দিয়ে দিলাম। সবজিগুলি সব নরম হয়ে যাবে। সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। কি সুন্দর দেখাচ্ছে। এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে, সুস্থ থাকে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। সবজিগুলি সেদ্ধ হওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এই যে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে সব সবজি। সব কিছু সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিচ্ছি। এখন তো অল্প অল্প জল আছে, হাফ কাপের মতো জল আছে। আর সেদ্ধ হয়েছে কিনা প্রত্যেকটা সবজি দেখে নিতে হবে, কারণ মাসকলাই ডালের বড়িগুলি দিতে হবে। সবজিগুলি সেদ্ধ হয়েছে, অল্প জল আছে। এখন আমি ভাজা মাসকলাই ডালের বড়িগুলি দিয়ে দিলাম। এই জলটা থাকার কারণ হলো মাসকলাই ডালের বড়িগুলি যাতে এই জলে নরম হয়ে যায়, গলে যাবে না, কিন্তু নরম হয়ে থাকবে, ভালো লাগবে মুখে পড়লে। এর জন্য হাফ কাপ জল থাকাকালীন আমি মাসকলাই ডালের বড়িগুলি দিয়েছি। সব কিছু সুন্দরভাবে মিলেমিশে গেছে। এখন আমি ধনেপাতা দিয়েছি। এভাবে লাইক করো, এভাবে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে রান্নাটা দেখে কীরকম লাগছে বলো, লাইক করো, ভালো ভালো রান্না পাবে। এই সময় এরকম একটা রান্না মানে খুবই দারুণ। শীতের আবহে এটা রান্না করে খাবে আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।